কত সুন্দর তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, পার্থক্যটা এখানে। তাই তো কবি বললেন, প্রভু তুমিও খেলছো আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমার খেলা এক নয়। খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান তুমিও খেলছো আমরাও খেলছি, তবে তোমার খেলা আর আমার খেলা এক নয়। ছেলেবেলায় আমরা পুতুল খেলি না, দেখবেন মাটি দিয়ে পুতুল গড়ি, ইচ্ছে মতো সাজাই, যেমন খুশি খেলি, খেলা শেষ হয়ে গেলে আবার ভেঙে জলে ভাসিয়ে দিই। তেমনি ভগবানও পুতুল খেলছেন, তবে আমরা মাটির পুতুল নিয়ে খেলি আর ভগবান আমাদের মতো এই রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছে। ইচ্ছে হলেই গড়ছেন, যেমন খুশি করে সাজাচ্ছেন, মনের মতো যেমন খুশি খেলছেন, যেদিন খেলা শেষ হয়ে যায় সবাইকে ভেঙে আবার জলে ভাসিয়ে দিচ্ছে। তাই আমরা খেললে খেলার, ভগবান খেললে লীলা। আমরা শিশু আর ভগবান হলেন বিরাট শিশু। কেন? কারণ আমরা খেলি সংসার খেলার মাঠে, আর ভগবান খেলেন শূন্যে মহা আকাশে। তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আনমনে খেলিছ এ বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলে না তো হে উদাস পড়িয়া যাচ্ছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ছেলেবেলায় আমরা কত রকম খেলা খেলি না, দেখবেন লাটিম ঘোড়াই, ঘুড়ি ওড়াই, কাঠের লাটিম সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলে মাটিতে বন বন করে ঘুরতে ঘুরতে একদম সময় দেখবেন কাত হয়ে পড়ে যায়। আবার ঘুড়ি উড়াতে গিয়ে পাশের বন্ধুর ঘুড়ির সুতোতে যদি মাঞ্জাটা বেশি দেওয়া থাকে, আমার ঘুড়ির সুতোর সঙ্গে লাগলেই কেটে ভোকাটটা হয়ে যায়। তেমনি ভগবানও লাটিম ঘোরান, ভগবানও ঘুড়ি ওড়ান, তবে ভগবান যে লাটিমটা ঘুরিয়েছেন জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উড়ছে। তারা কারা? তারকার বিশ্বসী খেলে না তো হে উদাস পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার সদা সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার
ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ তাই বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ ওই প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বরে বিরাট শিশু আনমনে খেলিছ 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 খেলিছ। তাহলে ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা। এত খেলা খেলেও ভগবানের স্বাদ মেটেনি। তিনি আবার বৃন্দাবনে যমুনার তীর আলো করে সখাদের নিয়ে খেলতে এসেছে। এই যে বৃন্দাবনে ভগবান সখাদের নিয়ে খেলেন, তার মধ্যে ভগবানের যে কজন সখা আছে তার মধ্যে প্রধান সখা হলো 12 জন। প্রধান সখা 12 জন কে কে? আমি একটা একটা করে নাম বলে দিচ্ছি, মায়েরা আপনারা একটা একটা করে মুখস্থ করুন, পরে কিন্তু আবার একটা একটা করে জিজ্ঞেস করবো। আজকে শুধু কীর্তন শুনলেই হবে না, কীর্তন শোনার পরীক্ষা দিতে হবে কেমন কীর্তন শুনছি। ওই কীর্তন শুনতে এলাম, শুনে বাড়ি চলে গেলাম, ছেলে জিজ্ঞেস করলো মা কি পালা শুনে এলে? বলে তাই তো বাবা, কি যেন একটা বলেছিল ঝালা পালা। ওই কীর্তন শোনার থেকে না শোনাই ভালো। তাহলে 12 জন সখার নাম আমি বলে দিচ্ছি, আপনারা একটা একটা করে মুখস্থ করুন, পরে আবার একটা একটা করে জিজ্ঞেস করুন। কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, তপকৃষ্ণ, লবঙ্গ, মধুমঙ্গল। মনে থাকবে? থাকবে না, না থাকাটাই স্বাভাবিক। আমরা অনেক পড়াশোনা করে তারপরে মনে রেখেছি, আপনারা একবার শুনলে মনে থাকবে কেন? তাহলে আমার সঙ্গে সঙ্গে বলুন, দেখুন মুখস্থ হয়ে যাবে। আমি বলবো, আপনারাও বলুন। বলুন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, তপকৃষ্ণ, লবঙ্গ, মধুমঙ্গল। মনে থাকবে? ওই একটা দুটো থাকবে নাকি? আচ্ছা ঠিক আছে, ওই দুটো থাকলেই হবে। প্রথমটা কার নাম বললাম? শ্রীদাম। আর দ্বিতীয় কার নাম বললাম? সুদাম। এই সুদামই হলো পরবর্তীকালের সুদামা বিপ্র। সুদামার বাবার নাম ছিল বটুক মহাশয়, আর মায়ের নাম ছিল সুমতি দেবী। তো সুদামার মা যখন সুদামাকে কৃষ্ণের সঙ্গে খেলতে পাঠাতেন ছেলেবেলায়, সুদামাকে সাজিয়ে দিতেন, খাইয়ে দিতেন, খাইয়ে টাইয়ে দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে বলতেন, সুদামারে তুই কৃষ্ণের সঙ্গে খেলতে যাচ্ছিস, যা তবে একটা কথা মাথায় রাখিস, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলেও কৃষ্ণ আমার ছেলেরই মতো। তাই তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও যদি আঘাত লাগে তাতেও আমার কষ্ট হয়। তাই বনে গিয়ে এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের কষ্ট হয়, কৃষ্ণের আঘাত লাগে। যা খেলতে যা। এই সুদামা খেলতে আসতে বৃন্দাবনের বনমাঝে আজও খেলতে এসেছেন ভাই কানাইয়ের সঙ্গে। তবে আজকে খেলায় কতজন আছেন? 26 জন আছে। 12 জন সখা, আর 12 জন হলো সখাদের উপসখা। আর বলাই দাদা একজন 25 জন, 12 12 24, আর বলাই দাদা একজন 25 জন, আর কানাই মানে ভগবান নিজে একজন, তাহলে 26 জন। এই খেলা হচ্ছে ব্রজ রাখা শ্রী যমুনার তীরে, তরুতল সকলিতল ব্রজ রাখা সে যমুনার তীরে, আকাতরু তল সুশীতল রে, আসি মিলল দোনো ভাই রে, আহা তরু তল সুশীতল। সবাই এসে একত্রিত
শান্ত হয়েছে আর সখারা আনন্দ করে বলছে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলা 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 খেলবো রে, আমরা দুর্বনে যাব না খেলবো রে, দুর্বনে যাব না খেলবো রে, আমরা দুর্বনে যাব না, মা মানা করেছে, যাব না করেছে, যাব না মানা করেছে, যাব না মানা করেছে, দুর্বনে যাব না খেলা খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সনে খেলবো। তাহলে খেলা হবে নাকি? কি খেলা হবে? আরে তখন ওসব খেলা ছিল? এই তুই বড় দাদা, তো কি খেলা হবে বল? কাঁধে করা কাঁধে চড়া। বাহ, কিন্তু কাঁধে করবে কে আর কাঁধে চড়বে কে? আর তুই তুই আমিও কাঁধে চড়বো। আর তুই কাঁধে চড়বো। আর তুই সবাই যদি কাঁধে চড়বে তাহলে কাঁধে করবেটা কি? হ্যাঁ, সুদামা পাশ থেকে বলছে কানাই একটা কাজ করা হোক, সাতুরি পাতা হোক। সাতুরি পাতা মানে লটারি করা আর কি। আর লটারির প্রাচীন ভাষা হলো সাতুরি। বলে আমরা 26 জন সখা আছি, 26টা পাতা আমি কদম গাছ থেকে ছিঁড়ে এনে দিচ্ছি, একটা পাতা ছেঁদা করা হবে, সব পাতাগুলি তোর হাতে দেব, যার হাতে ওই সবাই একটা একটা করে পাতা টানবো, যার হাতে ছেঁড়া পাতা উঠবে তার শাস্তি হবে কেশিঘাট থেকে বংশীবট অব্দি সকল সখাদের কাঁধে করে নিয়ে যাওয়া আর নিয়ে আসা। সুদামা বলে, কানাই বলেন বেশ তাহলে তাই কর। এই সুদামা ছুটে গিয়ে কদম বৃক্ষ থেকে 26টা পাতা ছিঁড়ে এনে দিয়েছে, একটা পাতা ছেঁদা করে ভাই কানাইয়ের হাতে দেওয়া হলো। সখারা একটা একটা করে পাতা টানতে লাগলেন। নে এটা সবার পাতা টানা হয়েছে। তোরটা দেখা দেখি, এই তোরটা, তোরটা আমারটাও ভালো। তোরটা ভালো ভালো। তোরটা, তাহলে ছেঁদা পাতাটা গেল কোথায়? আসলে ভগবান কি করেছে জানেন? নিজের হাতের খবরটা না নিয়ে আর সবার হাতের খবর নিয়ে বেড়াচ্ছে। হরি বল। সুদামা পাশ থেকে বলে, কানাই তোর হাতটা একবার দেখা, সবারটা তো দেখলি, তোরটা দেখি। ভগবান মনে মনে বলছে, সুদামা রে, সারাটা জীবন যে অন্যের ভালো করে তার নিজের কখনো কি ভালো হয়? আসলে আজকে ইচ্ছাময় ইচ্ছে করে খেলাতে হারবেন বলে ওই ছেঁদা পাতাটা নিজের হাতেই রেখে দিয়েছে। কারণ তিনি যদি ইচ্ছে করে না হারেন, এই জগতে তো কারো সাধ্য নাই তাকে হারায়। ভগবান এই যে আমাদের সঙ্গে খেলেন, প্রতিনিয়ত খেলেন, প্রত্যেকটা জীবের সঙ্গে ভগবান প্রতিনিয়ত খেলছেন। তবে সেই খেলাতে ভগবান যদি ইচ্ছে করে হারেন তবেই তাকে হারানো সম্ভব, আর তবেই আমাদের জেতা সম্ভব। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন না, আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড়ই উতলায় আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। ভগবান তোমার সঙ্গে আমার যে হৃদয়ের খেলা, প্রাণের খেলা, প্রতিনিয়ত তুমি আমার সঙ্গে খেলছো। এই খেলাতে তুমি যদি ইচ্ছে করে হারো তবেই তোমাকে হারানো সম্ভব, আর তবেই আমার জেতা সম্ভব, নইলে নয়। আমি যতবার তোমার কাছে খেলবার জন্য গেছি ততবার তুমি নতুন নতুন রং দিয়ে আমার হৃদয়টাকে তুমি রাঙিয়ে দিয়েছো। ওগো কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে চলে যাবে, কেবল তুমি কি গো
এমনি ভাবে আমি যতবার তোমার কাছে খেলতে গেছি ততবার তুমি নতুন নতুন রং দিয়ে আমার হৃদয়টাকে তুমি রাঙিয়ে দিয়েছো ভগবান। একটা বার তো আমার সাথ করে যে আমার রং দিয়ে আমি তোমায় রাঙাবো, কিন্তু তুমি ধরা না দিলে আমি তোমায় রংটা মাখাবো কেমন করে বলো? কারণ তুমি ইচ্ছে করে ধরা না দিলে তো তোমায় ধরে এমন সাধ্য জগতে কারো নাই। তার প্রমাণ স্বয়ং মা যশোদা। যেদিন তোমায় ননি চুরির অপরাধে বাঁধতে গিয়েছিল, একটা দড়ি নয়, 9 লক্ষ ধেনুর দড়ি নিয়ে এসেও তোমায় বাঁধতে পারিনি। যতবার গিট দিতে যায় ততবার দেখে 2 আঙুল কম। এখানে 1 আঙুল হলো ভক্তের ভক্তি, আরেকটি আঙুল হলো ভগবানের করুণা। ভক্তি যত ঊর্ধ্বগামী হয় করুণা তত নিম্নগামী হয়। ভক্তি ছোটে আর করুণা নাবে, তবেই ভক্ত ভগবানের মিলন হয়। তাই তো বললে প্রভু কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে চলে যাবে, তুমি সাধে করে নাথ ধরা দিয়ে আমারি রং বুকে এই হেদ কমলে রাঙার রাঙাবে ওই উত্তরী। আহা তোমার সঙ্গে প্রাণের প্রিয় আমার ও গো প্রিয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই ভগবান যদি খেলাতে ইচ্ছে করে না হারেন, কেউ তাকে হারাতে পারে না। ভগবান না জেতালে আমরা কেউ জিততে পারি না। আজকে ইচ্ছাময় ইচ্ছে করে খেলাতে হারবেন বলে ওই ছেঁদা পাতাটা নিজের হাতে রেখে দিয়েছেন। সখারা যখন সবাই মিলে বলেছে তোর হাতের পাতাটা একবার দেখা, কানাই অমনি নিজের হাতের পাতাটা যেই তুলে ধরেছে, সখারা একযোগে চিৎকার করে বলে উঠলে চোর বলবি না, চোর বলবি না, চোর বলবি না, চোর বলবি না। চোরের মায়ের বড় গলা। চোরকে চোর বলবে না তো সাধু বলবে নাকি? সখারা যেই চোর বলে উঠেছে, ভগবান অমনি চিৎকার করবেন আমার একদম চোর বলবি না। চুরি আমি একা করি, তোরা সঙ্গে থাকিস না। আমার চুরি করে চুরির ভাগ তোদের দিই না, তাহলে চুরি যে করে চুরির ভাগ যে নেয় সমান অপরাধী, চোর বলবি না। সুদামা বলেন বেশ বেশ বেশ, তুই রাগ করিস না, চোর বলা ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শাস্তি তো তোকে পেতে হবে, কারণ হেরেছিস তুই খেলাতে। বলে হ্যাঁ শাস্তি পাবো। বলে কাঁধে নিতে হবে, নেবো, আয়। এই বলে সখারা এক এক করে কাঁধে গিয়ে চড়ছে। ভগবান কেশিঘাট থেকে বংশীবট অব্দি নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। সবার শেষ পালাটা হলো সুদামা। সুদামা ভাই কানের কাঁধে চেপেছে, তবে বক্ষের দিকে একটা চরণ দিয়েছে আর পৃষ্ঠের দিকে একটা চরণ, মানে এক কাঁধে চেপেছে। ভগবান বলে সুদামা বল, এই সুদামা বল, চরণ যদি আমার বক্ষে দিলি, একটা চরণ কেন দিলি ভাই? দেনা তোর 2টি চরণ আমার বক্ষের দিকে। আর এই কথা শুনে সুদামা যেই 2টি চরণ বাড়িয়ে দিয়েছে বক্ষের দিকে, ভগবান কৃষ্ণচন্দ্র 2টি বাহু দিয়ে সুদামার চরণ 2টি বক্ষে জড়িয়ে ধরে কেশিঘাট থেকে বংশীবট অব্দি অতি দ্রুত বেগে ছুটে যাচ্ছে। সুদামা চিৎকার করে বললে এই কানাই, এত জোরে জোরে যাস না ভাই, এত জোরে গেলে আমি তোর কাঁধ থেকে পড়ে যাব যে। ভগবান বলে সুদামা আমার স্বভাব কেমন জানিস তো? এই জগতে আমি সহসা কাউকে ধরি না, কিন্তু যদি কেউ একবার আমায় ধরে আমি তাকে এমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি রে ভাই,
তার আর পড়ে যাবার কোনো ভয় থাকে না। আমি যে তোকে ধরেছি, তোর পড়ে যাওয়ার কোনো ভয় না। চুপটি করে বসে থাক। চলেছে কেশিঘাট থেকে বংশীবট। যেতে যেতে হঠাৎ সুদামার চরণের ওপরে দুফোঁটা জল এসে পড়েছে। সুদামা চমকে উঠেছে, চরণে জল কেন? তাহলে কি গগনে? না না, মেঘ হলে তো বৃষ্টির ফোঁটা আগে আমার মাথায় পড়বে, চরণে কেন? তাহলে কি আমার ভাইখানাই? আমার ভাইখানাই কাঁদছে। সুদামা বদন অবনত করে কানাইয়ের বদন পানে চেয়ে দেখে নয়নের জলে কানাইয়ের বদন ভেসে যাচ্ছে। সুদামা নয়ন জলে বদন ভাসি কানাইয়ের কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, কানাই রে, কানাই রে, আমাকে কাঁধে নিয়ে তোর এত কষ্ট হচ্ছে যে তুই কেঁদে ফেলেছিস, অথচ একটা বার আমায় বলতে পারলি না যে সুদামা তুই আমার কাঁধ থেকে নেমে যা। সকালবেলা যখন মা আমায় খেলতে পাঠায় তোর সঙ্গে, বারে বারে আমায় মনে করিয়ে দেয়, সুদামা রে, তোকে যেমন আমি পেটে ধরেছি তুই আমার ছেলে, তেমনি কৃষ্ণকে আমি পেটে না ধরলে কৃষ্ণ আমার ছেলেরই মতো। তাই তোর যেমন আঘাত লাগলে আমার কষ্ট হয়, তেমনি কৃষ্ণেরও আঘাত লাগলে আমার কষ্ট হয়। তাই এমন কোনো খেলা খেলিস না যে খেলা খেললে কৃষ্ণের আঘাত লাগে। আজ আমি তোকে আঘাত দিয়ে ফেলেছি, আমায় নামিয়ে দে তোর কাছ থেকে। আমি তোর কাঁধে চাপতে চাই না, আমায় নামিয়ে দে। ভগবান বলে, সুদামা রে, তুই কি ভাবছিস যে আমি কষ্ট পেয়ে কাঁদছি? তা নয় রে। এই জগতে মানুষ দুটো কারণে কাঁদে দেখে, এক হলো খুব কষ্ট হলে, আর এক হলো খুব আনন্দ হলে। এতদিন বৃন্দাবনে তোদের সঙ্গে কত খেলা খেলেছি, কত তোদের কাঁধে চড়েছি, কিন্তু কোনোদিন এত আনন্দ হয়নি। আমার জানা ছিল না ভাই যে কাঁধে চড়ার থেকে কাঁধে করাতে এত বেশি আনন্দ। তাই তোদেরকে কাঁধে নিয়ে আমার এত আনন্দ হচ্ছে যে আমি কেঁদে ফেলেছি, আমার নয়নে জল এসে গেছে। সুদামা বলছে, কানাই এত ভালোবাসিস, এতই যদি ভালোবাসিস আমায়, আমার একটা কথা রাখবি। কি কথা বল? ভাই কানাই রে, যেন আমায় সঙ্গ ছাড়া করিস না। ভাই কানাই রে, আমায় যেন সঙ্গ ছাড়া করিস না। ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া করিস না। ভাই কানাই রে, যেন সঙ্গ ছাড়া আমায় করিস না। ভাই শুধু এ জন্মে নয়, ওরে কানাই, প্রতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ঔষধ এ জন্মে না
ভাই কানাই রে প্রতি জন্মে জন্মে ভাই কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে প্রতি জন্মে যেন আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। বলে জন্মে নাই কানাই রে পতি জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। ভগবান মনে মনে বললেন সুদামারে তোকে সঙ্গ ছাড়া করবো কেমন, কারণ তুই তোমার সঙ্গ পাবার বাসনা করেই তো এই দাপর যুগে এসেছিস। মনে নেই ত্রেতা যুগে তুই কে ছিলি? ও মায়েরা, এই সুদামা ত্রেতা যুগে কে ছিল জানেন? অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র, রামের অনুজ মানে রামের মেজ ভাই, যার নাম ছিল ভরত। এই ভরতই হলো দাপর যুগে সুদামা হয়ে এসেছেন। যেদিন ভগবান রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে রাজা রূপে অভিষেকৃত হচ্ছেন, ওদিকে মন্থরা এসে যখন কৈকেয়ীকে কুমন্ত্রণা দিল, আর কৈকেয়ী মন্থরার কুমন্ত্রণাতে অমনি রাজা দশরথের কাছে যার তার যে দুটি বর পাওনা ছিল, দুবার মৃত্যুর হাত থেকে সেবা করে দশরথকে প্রাণে বাঁচিয়ে এনেছিলেন এই কৈকেয়ী। আর দশরথ দুবার কৈকেয়ীকে বলেছিলেন, কৈকেয়ী তোমার সেবাতে আমি সন্তুষ্ট হলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আর দুবারই কৈকেয়ী বলেছিলেন, মহারাজ এখন আমার প্রয়োজন নেই, আমার যেদিন প্রয়োজন হবে আমি চেয়ে নেব। আজকে চাইতে গেছে, যেই শুনেছেন রাম রাজা হচ্ছে, কৈকেয়ী গিয়ে বললেন, মহারাজ আপনি আমার কাছে দুটি কারণে ঋণী আছেন, আজকে সেই ঋণ মুক্ত করবার জন্য আমি এসেছি। দশরথ বললেন, আমার তো আনন্দের দিন আজকে। কৈকেয়ী, আজ আমার রাম রাজা হচ্ছে, বলো তুমি কি চাও? বলে, একবারে চাই ভরতকে অযোধ্যার রাজা করুন, আর দ্বিতীয়বারে রামকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দিন। রামচন্দ্র বনবাসে গেলেন, লক্ষ্মণ সীতা উভয়কে নিয়ে যখন বনবাসে গেলেন, ওদিকে রামের বিরহে কাঁদতে কাঁদতে দশরথ যখন প্রাণ ত্যাগ করলেন, ভরত এসবের কিছুই জানতেন না, কারণ ভরত ছিলেন তখন মামার বাড়িতে। ভরতকে সংবাদ দিয়ে আনা হলো, আর ভরত এসে সবিস্তারে সব জানতে পেরে কৈকেয়ীর সম্মুখে গিয়ে বললেন, মাগো তুমি জগতে এমন কাজ করেছো, আমি পুত্র হয়ে তোমায় অভিশাপ করছি, যতদিন গগনে চন্দ্র সূর্য তারা থাকবে ততদিন তুমি এই জগতের মাঝে বিমাতা নামের কলঙ্ক হয়ে তুমি বেঁচে থাকবে। আমি চললাম দাদাকে ফিরিয়ে আনতে। এই বলে ভরত ছুটতে ছুটতে দণ্ডকারণ্যে এসে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়লেন যে, দাদা তুমি বাড়ি ফিরে চলো, দাদা তুমি অযোধ্যায় ফিরে চলো, তোমার বিহনে অযোধ্যা অন্ধকার। রামচন্দ্র বলে, ভরত আমি এই ভয়টাই পেয়েছিলাম জানিস, কারণ আমার বিশ্বাস ছিল, আমি জানতাম যে তুই অযোধ্যায় এসে যখন সবিস্তারে সব শুনবি, তুই আমার কাছে না এসে থাকতে পারবি না। কিন্তু ভাই, আমি যে পিতার সন্তান, পিতৃ সত্য পালনের তরে আমি বনবাসে এসেছি, তাই আমি তো তোর কথা রাখতে পারবো না, আমি তো ফিরে যেতে পারবো না। ভরত বললে, দাদা আমি যে তোমার ভাই, তাহলে আমার ভালোবাসার কোনো মূল্য নাই? বলে, আছে রে ভরত, তুই আমার ভাই, জগতে এর থেকে বড় সম্বন্ধ আর কিছু নাই, কিন্তু আমি তো পিতারও সন্তান, পিতৃ ঋণ শোধ করা পুত্রের কর্তব্য।
তাই আমি আমার কর্তব্য পালন করতে এসেছি, তুই আমায় কর্তব্যে বাধা দিস না ভাই, তুই ফিরে যা। আমি তোকে কথা দিচ্ছি 14 বৎসর যেদিন পূর্ণ হবে, আমি যেখানেই থাকি না কেন, আমি ঠিক তোর কাছে ফিরে আসবো। ভরত বললে, বেশ দাদা, ফিরে যদি নাই যাবে তাহলে তোমার চরণ পাদুকা জোড়া আমায় দাও। ওই পাদুকা মাথায় করে আমি অযোধ্যায় ফিরে যাব, আর আজ থেকে সিংহাসনে তোমার পাদুকা রেখে আমি 14 বৎসর ধরে তোমার নামে আমি অযোধ্যার শাসনভার কাঁধে তুলে নেব। ভরত ফিরে এলেন অযোধ্যায়, রামের পাদুকা সিংহাসনে রেখে 14টা বৎসর ধরে ভরত সিংহাসনে না বসে ওই মাটিতে বসে বসে অযোধ্যার শাসনভার কাঁধে তুলে নিয়েছিলেন। 14 বৎসর যেদিন পূর্ণ হলো, রামচন্দ্র যখন ঘরে ফিরলেন, অযোধ্যায় ফিরলেন, আর ফিরে এসে দেখছে তখনও ভরত তার পাদুকা সিংহাসনে রেখে মাটিতে বসে বসে ওই রাজধর্ম পালন করছে। ছুটে গিয়ে ভরতকে বুকে জড়িয়ে ধরেছে রামচন্দ্র। ভরত, তুই আমায় এত শ্রদ্ধা করিস, আমার প্রতি তোর এত ভালোবাসা, এত শ্রদ্ধা, যে 14টা বৎসর অযোধ্যার সিংহাসনকে তুই তুচ্ছ করে দিলি। আমায় সম্মান জানাবার জন্য আমার পাদুকা সিংহাসনে রেখে তুই রাজা হয়েও মাটিতে বসে বসে রাজধর্ম পালন করেছিস। ভাইরে, এই ঋণ আমি কি দিয়ে শোধ করবো বল? কি দিয়ে তোর এই ভালোবাসার ঋণ আমি শোধ করবো? বল তুই কি চাস? আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবে আমি তোকে তাই দেব। ভরত বললে, দেবে দাদা? তাহলে যদি দিতে হয় আমি তোমার কাছে কি চাইবো জানো? যদি আবার কখনো তুমি আমায় জন্ম দাও দাদা গো, তবে আর বন্ধু করে নয়, আমায় ভাই করে নয়, যেন বন্ধু করে জন্ম দিও। আমায় বন্ধু করে জন্ম দিও দাদা গো, যেন বন্ধু করে আমায় জন্ম দিও। দাদা গো, আমার বন্ধু করে জনম দিজ। আমি আর কিছু চাই না দাদা গো, যেন আমায় বন্ধু করে জন্ম দিও। আমি আর কিছু চাই না দাদা গো, বন্ধু করে জন্ম দিও। ভগবান রামচন্দ্র বলছে, ভরত তুই আমার ভাই, আর তুই কিনা পরের জন্মে বন্ধু হতে চাইছিস কেন? একবার কেউ প্রমোশন পেলে আর কেউ ডিমোশন নিতে চায়, একবার কেউ এমএ পাস করে গেলে আর পরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চায়। তুই আমার এই জন্মে ভাই হয়ে জন্মেছিস, পরের জন্মে বন্ধু কেন হতে চাইছিস? ভরত বললে, দাদা গো, যেদিন তুমি বনবাসে গিয়েছিলে আমি ভাতৃত্বের অধিকারে নিয়ে তোমায় ফিরে আনতে গিয়েছিলাম, কিন্তু সেদিন তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে, কারণ তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। যেহেতু তুমি আমার দাদা, তাই আমি তোমার কথা মানতে সেদিনে বাধ্য ছিলাম, তাই তোমার কথা শুনে আমি অযোধ্যায় ফিরে এসেছিলাম। কিন্তু আমি যদি তোমার বন্ধু হতাম সেদিন তো তুমি আমায় কোনো আদেশ করতে পারতে না, কারণ বন্ধুত্বের মধ্যে কোনো আদেশ চলে না, শুধু থাকে ভালোবাসা। সেদিন আমি তোমার কোনো বাধা মানতাম না, তোমার হাতটা ধরে টানতে টানতে অযোধ্যায় নিয়ে আসতাম। তাই দাদা গো, তুমি বন্ধু করে জন্ম দিও, যেন বন্ধু করে বন্ধু করে জনম দিজ। আমি আর কিছু চাই না দাদা গো, আমায় বন্ধু করে জন্ম
চাই না দাদা গো, বন্ধু করে জনম দিও। আমি আর কিছু চাই না দাদা গো, আমার এই নিবেদন করা রইল। আমি আর কিছু চাই না দাদা গো, নিবেদন করা রইল। আমি আর কিছু চাই না দাদা গো, নিবেদন করা আর কিছু চাই না দাদা, নিবেদন করা রইল। আমি আর কিছু চাই না দাদা, নিবেদন করা রইল। যেন বন্ধু করে জনম দিও। সেই অযোধ্যার রাজা দশরথের মধ্যম পুত্র ভরত, তিনি দাপর যুগে কৃষ্ণের সখা সুদামা হয়ে জন্মগ্রহণ করলেন। সেই সুদামাকে কাঁধে নিয়ে ভগবান চলেছেন কেশিঘাট থেকে বংশীবট। আহা সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, আমার সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। একটি পকয়ামর বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, ভক্ত অমর বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা আম গাছের তলায় এসে যেই দাঁড়িয়েছে, সুদামা বলছে কানাই, হ্যাঁ বল ভাই, একবার দাঁড়া রে দাঁড়া রে, একবার দাঁড়া রে দাঁড়া, কানাই, একবার দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে, যেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। এই বলে কানাইয়ের কাঁধে চেপে সুদামা বৃক্ষ থেকে একটা পাকা আম ছিঁড়ে নিলেন। আহা, বৃন্দাবনের গাছ পাকা আম, সে না জানি কত মিষ্টি হবে। কিন্তু আম তো ভালো, আমিও ভালো, কানাইও ভালো, কিন্তু আমাদের রাজা তো ভালো নয়। আমাদের রাজাকে না কংস, এই কংস আমার ভাই কানাইকে হত্যা করবার জন্য কত ষড়যন্ত্র করে চলেছে। কানাই তখন কত ছোট, তখন পুতনার স্তনে বিষ মাখিয়ে কানাইকে মারবার জন্য পুতনাকে পাঠিয়েছে। তারপরে শকটাসুর, অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর কত ভাবে ভাই কানাইকে হত্যা করবার চেষ্টা করেছে। যে রাজা নারী জাতির স্তনে বিষ মাখিয়ে আমার ভাই কানাইকে মারতে পাঠাতে পারে, সে যে আমের মধ্যে বিষ মাখিয়ে রাখবে না, তার কি অর্থ আছে? এই আমটার মধ্যে তো বিষ থাকতেও পারে। আর এই আমের মধ্যে যদি বিষ থাকে, তাহলে যদি ভাই কানাইকে আগে খেতে দিই, তাহলে কানাই তো খেলে মরে যাবে, কিন্তু কানাই মরলে তো চলবে না, কানাইয়ের বেঁচে থাকার দরকার আছে। কানাইয়ের কত ক্ষমতা! কানাই পুতনা বধ করেছে, শকটাসুর বধ করেছে, অকাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, অজাসুর সবাইকে বধ করেছে, দাবানল ভক্ষণ করেছে, কালীয় নাগ দমন করেছে। এক সপ্তাহ কাল বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলির দ্বারায় গিরি গোবর্ধন পাহাড় তুলে দাঁড়িয়ে থেকেছে বৃন্দাবনকে রক্ষা করবার জন্য। শুধু তাই নয়, কালীদহের বিষ জল পান করে আমরা সব সখারা যেদিন সবাই মরে গিয়েছিলাম, কানাই কোত্থেকে ছুটে এসে কি যেন একটা মরা বাঁচানো মন্ত্র দিয়ে আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। কানাই তো মরা বাঁচানো মন্ত্রটা জানে, আমরা তো জানি না। তাই এই ফলটা, এই আমটা যদি আমি আগে খাই, যদি আমের মধ্যে বিষ থাকে, আমি মরে গেলেও কোনো দুঃখ নাই, কানাই আবার মন্ত্র দিয়ে আমাকে বাঁচিয়ে দেবে। কানাইকে আগে খাওয়ালে কানাই মরে গেলে তো আমরা কানাইকে বাঁচাতে পারবো না। তাই আমটা আমি আগে খেয়ে দেখব যে আমের মধ্যে বিষ আছে কি নেই। এই বলে সুদামা আমটাকে ছাড়িয়ে একটা দিক জিহ্বা দিয়ে লেহন করে বলছে, আহ কি মিষ্টি! না, এই দিকটাই বিষ নেই, কিন্তু ওদিকে যদি থাকে। এই বলে আমটাকে ঘুরিয়ে আবার বিপরীত দিকে আবার একবার জিভ দিয়ে চেটে বলছে, আহা, এদিকটাও তো বড় মিষ্টি। না, এই আমে বিষ নাই। এ কানাই, কানাই নে আমটা খা বলে কানাইকে খেতে দিয়েছে। কানাই আমটা খাচ্ছে। ভগবান যেই আমটা খেতে শুরু করেছে, সুদামা বলছে, কানাই, কানাই, আমটা তোকে খেতে দিলাম বলে খেতে খেতে যেন পুরোটাই খেয়ে ফেলিস না, তাহলে না আমার জন্য একটু রাখিস। আহা, দেখেছেন, এই হলো বৃন্দাবনের সখ্য প্রেম।
এরা কিন্তু জানে না কৃষ্ণ ভগবান কিনা, জানবার ইচ্ছাও নাই, প্রয়োজনও নাই। এরা কি জানে? কৃষ্ণ তাদের বন্ধু, তাদের সখা। তাই বন থেকে আম পেড়ে আগে নিজে খেয়ে ভাই কানাইকে খাওয়াচ্ছে, আবার ভাই কানাইকে খেতে দিয়ে বলছে, কানাই রে আমার জন্য একটু রাখিস, পুরোটাই যেন খেয়ে ফেলিস না। ভগবান বলছে, এই তোর একটা স্বভাব সুদামা, গাছে এত আম পেকে রয়েছে, তোর আম খেতে ইচ্ছে হয়েছে, একটা ছিঁড়ে খা, তা আমাকে একটা আম খেতে দিয়ে আবার তার থেকে ভাগ বসাতে চাইছিস? হ্যাঁ, এটা খাওয়ার কি দরকার? আম গাছের আম পেড়ে খেতে পারছিস না? সুদামা বলছে, কেন তোর মুখের আমটা খেতে চাইছি জানিস? বলে, কেন? তোর এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই, কানাই রে ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে ওরে কানাই রে তোর এঠো বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই, কানাই রে ও তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বড় সুখ পাই ওরে, তাই তোর এঠো খাইতে বড় সুখ পাই আগা, তাই তো এঠো খাই। খাইতে বড় সুখ পাই, আইদা এঠো খাই। ওরে খাইতে খাইতে ওর মুখ হতে, আগা খাইতে খাইতে ও তোর মুখ হতে আমায় দিতে হলো তাই, ওর মুখ হতে দিতে হলো ওই মুখ হতে দিতে হলো তাই। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কানাই রে এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। ভগবান বলছে, এই সুদামা, তোর আম খেতে ইচ্ছে হয়েছে, গাছে অনেক পাকা আম আছে, একটা পেড়ে খা না। তা নয়তো আমার এটো খেতে ভালো লাগে, এটো খেতে ভালো লাগে, এসব বলিস না তো। সুদামা বলছে, কানাই রে, বৃন্দাবনের গাছ পাকা আম সে তো স্বভাবতই মিষ্টি। একটা গাছে যদি প্রচুর পেয়ারা পেকে থাকে দেখবেন, সেই পেয়ারাগুলোর মধ্যে কোনো একটা পেয়ারাতে যদি টিয়া পাখিতে ঠোকর দেয়, তাহলে সেই পেয়ারাটা গাছের মধ্যে সবচাইতে মিষ্টি হয়। তেমনি বৃন্দাবনের গাছ পাকা আম স্বভাবতই মিষ্টি, কিন্তু তার মধ্যে কোনো একটা আম যদি তোর বদনে যায় না, সেটা অমৃত হয়ে যায় রে কানাই। তাই না জানি কি জাদু আছে ওরে কানাই রে তোর চাঁদ মুখে, আমরা জানি কি জাদু আছে আগা কানাই রে তোর চাঁদ মুখে। না জানি কি জাদু আছে কানাই রে তোর চাঁদ মুখে। ভাই কানাই রে তোর ওই চাঁদ মুখে, আগা কানাই রে তোর ওই চাঁদ মুখে। মুখের বলি হারি যায় ওই চাঁদ মুখে বলি ওই চাঁদ মুখে বলি
এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, ও সুদামা, তুমি ভাই কানের মুখের এটো আমটা খাচ্ছ, খাও, তাতে আমার কিছু বলার নেই, তবে আমার একটা অনুরোধ আছে তোমার কাছে। বলে কি? না, আমটা খাবার পরে আমের আটিটা যেন তুমি যত্রতত্র ফেলে দিও না। বলে কেন? না, এই দেখো না, আমি যে আঁচল পেতে বসে আছি গো, আমি তো সেই আশাতে বসে আছি। আমি সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে সেই আশাতে বসে আছি। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে আছি। ওই প্রসাদের কণা প্রসাদ পাবো বলে যেন আমায় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে দয়াময় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে দয়াময় বঞ্চিত করো না হে। প্রসাদ পাবো বলে দয়াময় বঞ্চিত করো না হে। প্রসাদের কণা প্রসাদ পাবো বলে আমি তো সেই আশাতে বসে আছি। তাই এই অনুরোধ ভাব আমায় প্রসাদ দিকে ধন্য করো। এই অনুরোধ ধরো আমায় প্রসাদ দিকে ধন্য করো। তাই এই উদ্ধব নাশের চিত্তে আমার এই যুদ্ধ দাসের চিতে আহা বলি হারি যায় ওই দাসের চিতে বলি হারি যায় ওই দাসের চিতে বলি হারি তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই।